ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ পাক আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের সম্পদগুলোকে নিজেদের মধ্যে অবৈধ পন্থায় ভক্ষণ করো না। আল্লাহ পাক আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদটা আমাদেরকে ভোগ করতে হবে, খেতে হবে সঠিক পন্থায়। আল্লাহ বলছেন না, কোনো অবৈধ পন্থায় তোমরা তোমাদের সম্পদগুলোকে ভক্ষণ করো না, কাজে লাগিও না। তবে আল্লাহ পাকে আয়াতে বলেন, ইল্লা আন তাকুনু তিজারাতান আন তারাদিম মিনকুম, হ্যাঁ তোমরা ব্যবসার সূত্রে পরস্পরে যদি সমর্থন থাকে, এর মধ্যে যদি ধোঁকা না থাকে, দুজনের মধ্যে যদি একমত থাকে, তাহলে তোমরা একে অন্যের সম্পদ ভক্ষণ করতে পারো কেনা বেচার মাধ্যমে। আল্লাহ পাক আবার এই আয়াতে বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের নিজেদেরকে কখনো হত্যা করো না। আত্মহত্যা যেটাকে আমরা বলি, এটা নিষেধ করা হয়েছে। আল্লাহ পাক যতই সমস্যা থাকো না কেন, তোমরা মনে হয় যেন দুনিয়াটা অসার হয়ে গেছে, দুনিয়াতে আমার কোনো দাম নাই, সামনে কোনো গতি নাই, চলার কোনো পথ নাই, হ্যাঁ এই চিন্তা করে আমার এই দুনিয়াতে আর থাকা যাবে না, না এই কাজটা করা যাবে না। আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদেরকে কখনোই হত্যা করো না। যদি কেউ এই কাজটা করে, বেঈমান হয়ে সে মারা যাবে। আর বেঈমানের জন্য জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। তবে যারা যত সমস্যায় থাকুক না কেন, আল্লাহ পাকে আয়াতের শেষ অংশে বলেন, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ পাক তোমাদের প্রতি খুবই দয়াশীল। কারণ আল্লাহ পাকের দয়ার প্রতি যদি তোমরা মুখাপেক্ষী হয়ে থাকো, একটা সময় তোমাদেরকে আল্লাহ পাক এমনভাবে দয়া করবেন, যে দয়ার দ্বারা তোমাদের যত দুঃখ কষ্ট রয়েছে সব তোমরা ভুলে যাবে। আর মানুষ লেনদেনের ক্ষেত্রে আল্লাহ পাক নিষেধ করেছেন, একে অন্যের কোনো সম্পদ কোনো অবস্থায় অবৈধ পন্থায় ভক্ষণ করা যাবে না। আপনি যে সম্পদের মালিক, সেটাই আপনি ভক্ষণ করবেন, খাবেন, ব্যবহার করবেন, কিনে পরিধান করবেন। তবে অন্যের সম্পদ আপনাকে যদি নিতে হয়, তাহলে আল্লাহ পাক একটা পন্থাই বলে দিয়েছেন, সেটা হলো তুমি বেচা কিনার মাধ্যমে ক্রেতা বিক্রেতা উভয় সম্মতিতে বৈধভাবে যদি তোমরা একে অন্যের সাথে লেনদেন করো, সেটা তোমাদের জন্য জায়েজ। এছাড়া ধোঁকা দিয়ে একজনের সম্পদ নিয়ে আসা, তারপরে না কিনে অন্যের সম্পদ নিয়ে আসা, মানে চুরি করা, ডাকাতি করা, এগুলা সম্পূর্ণ হারাম, অবৈধ জিনিস। আপনি একজনকে কোনোভাবেই যেভাবে হোক, আপনি সম্পদের মালিক হয়েছেন, আপনি একজনকে সম্পদে কিছু 10,000 টাকা তাকে দিলেন, আপনি আবার এই 10,000 টাকার মালিক ফিরে পাবেন। পরবর্তী টাকার সাথে যদি আপনি মনে করেন তার থেকে আরও 500 টাকা আমি নেব লাভ হিসাবে, এটাই আপনার জন্য হারাম হয়ে যাবে। তার সম্পদে অবৈধভাবে আপনার ভোগ করা নেওয়ার কোনো সুযোগ নাই। এটা আল্লাহ পাক অবৈধ করে দিয়েছেন। নিজেদের মধ্যে আমাদের এই জিনিসটা যদি আমরা একটু চিন্তা করি, যে আল্লাহ পাক আমাদেরকে অন্যের সম্পদ অবৈধভাবে খাওয়া নিষেধ করেছেন, সবাই যদি আমরা জিনিসটা মানি, তাহলে আমাদের সমাজের মধ্যে চুরি ডাকাতি, তারপরে আপনার নিজের সম্পদ হারিয়ে যাওয়ার যে একটা দুশ্চিন্তা, এটা থাকতো না। সাহাবায়ে কেরামের সময় এমন একটা সময় হয়েছিল, তাদের দরজার মধ্যে আর খিলকি লাগানো লাগে নাই, দরজা খোলা থাকতো সব সময়, রাত্রে খোলা থাকতো, কেউ চুরি করার মতো ছিল না। সেই সমাজটা আমরা নষ্ট করে ফেলছি। আমরা সেই সমাজের মধ্যে না থাকার কারণে আমরা নিজেরাই নষ্ট হয়ে যাচ্ছি। অন্য আয়াতে আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিম মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এই আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতিম মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে, এই দুনিয়াতে যত সম্পদ রয়েছে সব আল্লাহর রিজিক, সেখান থেকে যেটা তোমাদের জন্য তয়্যিবা, বৈধ, হালাল, শুধু তোমরা সেটাই গ্রহণ করো। এই আয়াত আল্লাহ পাক একই নির্দেশ দিয়েছেন যে বৈধ সম্পদগুলাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। আর যেটা আল্লাহ পাক আমাদের এত সুন্দর সুব্যবস্থা রেখেছেন, আমাদের যত কিছু প্রয়োজন সব কিছুর আয়োজন আল্লাহ পাকে দুনিয়াতে করে দিয়েছেন। আমরা কি খাবো, কি পড়বো, কোথায় থাকবো, কিভাবে চলবো, জ্ঞান বিজ্ঞান আল্লাহ পাক মানুষের মনের মগজের মধ্যে এমনভাবে প্রসারিত করে দিয়েছেন, মানুষ একটা সময় হেঁটে চলতো, আস্তে আস্তে রিক্সা আসলো, হ্যাঁ, তারপরে আসলো আমাদের বেবি ট্যাক্সি, সিএনজি, বাস, এখন তো মানুষ বিমানে চলাফেরা করে। আকাশ জয় করার জন্য মানুষ রকেট বানিয়ে এক গ্রহ থেকে অন্য গ্রহ যাইতেছে, মানুষ চাঁদে গিয়ে পৌঁছছে মানুষ। তো এইভাবে আল্লাহ পাক যে যা কিছু তোমাদেরকে দান করেছেন, এর জন্য আল্লাহ পাকের কাছে ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ পাক বলছেন তোমরা আমার শুকুর আদায় করো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকুর আদায় করলে আল্লাহ পাক আরো নেয়ামত বৃদ্ধি করবেন, আরো দিবেন বান্দাকে, আরো দিবেন, আরো জ্ঞান প্রসারিত করে দিবেন। আল্লাহ পাকের এই রিজিক খেয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। সেই জন্য আমরা খানার শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করি, খানার শেষ করার পরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু বিষয়, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, লম্বা দোয়া আছে। ততখানিক না পারলে কমপক্ষে আমরা কোনো খানা খেয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ, অশকুরুল্লাহ, অশকুরুলিল্লাহ। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। এই নিয়ামত খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। কে ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, আল্লাহ বলেন যদি তোমরা একমাত্র আল্লাহকে, একমাত্র আল্লাহর ইবাদত করে থাকো, তাহলে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে হবে। যদি আরবের সমাজের মধ্যে মানুষ, হ্যাঁ, তারা ইবাদত করত, মূর্তি পূজা করত, আল্লাহ পাকের সাথে অংশীদার সাব্যস্ত করত, শুধুমাত্র আল্লাহ পাকের বলছে আল্লাহ পাকের ইবাদত যারা করো তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, তাহলে তোমাদের রিজিক আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক এই কোরআনের আয়াতের সাথে সাথেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবু কাসাবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হালাল রিজিক অন্বেষণ করা, হালাল সম্পদ কামাই করা, এটা ফরজের পরেও একটা ফরজ। হালাল রিজিক, আপনার কোনো রিজিক সন্ধানে যখন আমরা বের হয়ে যাই, সেখানে হালাল হারাম দুটি আমাদের থাকে। আমরা বেছে বেছে যেটা আমাদের জন্য হালাল সেটাই আমাদের গ্রহণ করতে হবে। এটাই আল্লাহ পাক যেমনি নির্দেশ দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আমাদেরকে ঠিক এমনিভাবে নির্দেশ প্রদান করেছেন, উপদেশ দিয়েছেন যে হালাল রিজিকের ব্যবস্থা, হালাল রিজিক অন্বেষণ করা ফরজের পর একটা ফরজ। আপনি দেখেন, এই মানুষ তো দূরের কথা, পশু পাখিদের মধ্যে মনে করেন কুকুর একটা প্রাণী, সে হারাম জিনিস খায়, বেশিরভাগ সময় তার হারাম জিনিস, এই জন্য তার আচরণ, তাকে মানুষ অনেক ঘৃণার চোখে দেখে। সে যদি কোনো বর্তনে, কোনো প্লেটে, কোনো পাতিলে মুখ দিয়ে বসে, সে প্লেটটা বা পাতিলটাকে একেবারে 7 বার ধুয়ে তারপরে ব্যবহার করতে হবে, কারণ হারাম কুকুরের মুখ পড়েছে, হারাম খায়। কিন্তু বিড়াল একটা জিনিস, সেটাও প্রাণী, সেটা কোনো হারামের মধ্যে যায় না, পোষা জিনিসের মধ্যে যায় না, তার ব্যাপারে কিন্তু এত কঠিন কোনো হুকুম আল্লাহ পাক করেন নাই। এমনিভাবে মানুষগুলো যারা বেঈমান, তাদের মধ্যে দেখবেন বিভিন্ন দেশের মানুষ বিদেশ থেকে এসে বলে
না, অন্য দেশের মানুষের অনেক নীতি, অনেক নীতি, তারা খুব নীতিবান মানুষ। হ্যাঁ, তাদের নীতি আছে, ইমান নাই। সেজন্য আল্লাহ পাক তাদের দুনিয়াতে চলার সম্মান দিয়েছেন। তারা কিন্তু সুখে আছে, ভালো শান্তিতে আছে। তারা বৈধ পথে চলার চেষ্টা করে। মুসলমান যারা বৈধখানা খায়, বৈধ পথে চলে, তাদের সম্মান, শান্তি আল্লাহ পাকের কাছে অনেক বেশি। আল্লাহ তাদেরকে অনেক দিয়ে থাকেন। আবার এই দুনিয়াতে যারা হারাম ভক্ষণ করে, এদেরকে যদি আমরা স্বাভাবিক দেখি, এদের অনেক টাকা ইনকাম হারামভাবে তারা, কিন্তু অশান্তির শেষ নাই। আল্লাহ পাক তাদেরকে কখনোই শান্তিতে রাখবেন না, কারণ সে হারাম ভক্ষণ করেছে। এমনভাবে টাকা নষ্ট হয়ে যায় যেটা সে কোনো বাদ দিয়ে রাখতে পারে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন, তলাবুল কাসাবিল হালালে ফারিদাতুন বাদাল ফারিদা, যে হালাল রিজিক অন্বেষণ করা, হালাল কামাই করা ফরজের পর একটা ফরজ। অন্য হাদিসে আছে, عن أبي سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, আল্লাহ রাসূল বলেন, হালাল রিজিক অর্জন করার মধ্যে ব্যবসায়িক যারা রয়েছে, এরা প্রতিনিয়ত সার্বক্ষণিক বেচাকেনার সাথে জড়িত। এই মানুষগুলো যদি হালালভাবে বেচাকেনা করে, বেজাল না করে, মিথ্যা কসম না করে, আপনার নষ্ট জিনিসকে ভালো জিনিসের সাথে মিশিয়ে না ব্যবহার করে, সত্য ব্যবসা করে, লাভ কম, ব্যবসা সত্য, এরকম মানুষগুলো চলতে কিছু কষ্ট হয়। অনেক সময় দেখা যায় অনেক বেশি কিছু করতে পারে না, চলতেছে। এই মানুষগুলোর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা ইন্তেকালের পরে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ! মান সম্মান কত বেড়ে যাবে তাদের। আর যারা নীতিবান ব্যবসায়ী, আত্তাজির সুদুকুল আমিন, আমানতদার, নীতিবান, সত্য বলা ব্যবসায়ী, কিয়ামতের ময়দানে নবী, সিদ্দিক, শুহাদা যে কাতারে থাকবে, আল্লাহ পাক এই মহান কাতারের মধ্যে তাদেরকে শামিল করে জান্নাতবাসী করে দিবেন। সুবহানাল্লাহ! আর আল্লাহ পাক কখনোই আপনার হারাম জিনিসকে পছন্দ করেন না, গ্রহণও করেন না। আমরা যদি চিন্তা করি যে হারামভাবে 5 লাখ ইনকাম করে 2 লাখ টাকা একটা ভালো কাজে দিয়ে দিলাম, বাকি 3 লাখ আমার কাছে রাখলাম, আল্লাহ তো আমাকে ক্ষমা করে দিবেন, না, এই চিন্তা করা যাবে না। এই চিন্তা ভুল চিন্তা হবে। 5 লাখ হারামভাবে কামাই করার কারণে এই 5 লাখ টাকার হিসাব আপনাকে দিতে হবে আল্লাহ পাকের কাছে। আর হারাম কোনো জিনিস দিয়ে নেকের আশা করাও ঠিক না। আপনি 500 টাকা রাস্তায় পেয়েছেন, আপনি যদি একজন দান করেন যে আমার সওয়াব হবে আমি দিয়ে দেই, না, আপনার নিজের সওয়াবের জন্য দিতে পারবেন না। আপনি যদি টাকাটা হাতে নিয়ে নেন, তাহলে আপনার কর্তব্য হবে যে যার টাকা তার কাছে দেওয়া। যদি তাকে না পান, তাহলে আল্লাহর হস্তে দিতে হবে, এই নিয়তে আল্লাহ পাক যেন যার টাকা তাকে সওয়াব দান করে, এই নিয়তে দিতে হবে। অন্যের টাকা দিয়ে আপনি নেকের আশা করার কোনো সুযোগ নাই। হাদিস শরীফে আছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله طيب لا يقبل الا طيبا। আল্লাহ পাক অতি পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ পাক কখনোই গ্রহণ করেন না। আপনি দান করলেও আপনার হালাল জিনিস দান করতে হবে। হারাম জিনিস দান করে আপনি নেকের আশা করবেন, কোনো লাভ নাই। হালাল জিনিস ছাড়া আল্লাহ পাক পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ পাক গ্রহণ করেন নাই। সেজন্য পবিত্র আপনি নামাজে আসলে 3টা পবিত্রতা আপনাকে সামনে প্রথমে রাখতে হবে। আপনার শরীর পাক রাখতে হবে, কাপড় পাক রাখতে হবে, নামাজের জায়গা পাক রাখতে হবে। 3টা ফরজ, পবিত্র ছাড়া আল্লাহ পাক কোনো কিছু গ্রহণ করেন না। এই প্রসঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন উদাহরণ দিয়েছে একজন ব্যক্তিকে, যে যাকারার রাজুলু ইউতিলুস সাফারা
আশআসা ওয়া আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ইয়া রাব্বি। একজন ব্যক্তি উদাহরণ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন ব্যক্তি সে সফরে বের হয়েছে, অনেক দূর সফর করেছে, ভ্রমণ করেছে। সে সফর করতে করতে ক্লান্ত হয়ে তার চুল এলোমেলো হয়ে গিয়েছে, তারপরে তার শরীর ধুলাবালিতে ময়লা হয়ে গেছে, কাপড় একেবারে দুপড়ে সুপড়ে গিয়েছে। এমন একটা ব্যক্তি অনেক দূর সফর করছে। আজ যখন মানুষ সফরে থাকে, আল্লাহ পাক তার দোয়া কবুল করেন, সন্তানের জন্য পিতামাতার দোয়া কবুল করেন, ফরজ নামাজের পরে আল্লাহ পাকের কাছে দোয়া করলে কবুল করেন, জুমার নামাজের দিন দুই খুতবার মধ্যখান যে সময়, এখানে দোয়া করলে দোয়া কবুল করেন, একামত নামাজের মধ্যখানে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। অনেকভাবেই দোয়া কবুলের জায়গা আছে। তো সফরের মধ্যে আল্লাহ যদি কোনো বান্দা দোয়া করে, তার দোয়া আল্লাহ পাক কবুল করেন। এরকম একটা লোক এত বেশি সফর করেছে, সফর করে ক্লান্ত হয়ে সে বিপদগ্রস্ত হয়েছে। আল্লাহ পাকের কাছে সে হাত তুলে দোয়া করে, হে আল্লাহ, হে আল্লাহ, আমাকে এটা দাও, ওটা দাও, আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। বিভিন্নভাবে দোয়া করতেছে আল্লাহ পাকের কাছে। আল্লাহ রাসূল বলেন, ওয়ামাতআমুহু হারামুন ওয়ামাশরাবুহু হারামুন ওয়ামালবাসুহু হারামুন ওয়াগুযিয়া বিল হারাম। এই লোকটা হাত তুলে ধরছে, সে যে খানাটা খেয়েছে হারাম খানা খেয়েছে, হারাম সম্পদ দিয়ে উপার্জিত খানা। সে যে পান করেছে সেটাও হারাম। সে যে কাপড়টা পরে আসছে সে কাপড়টাও হারাম টাকার। তারপরে তার আয় রোজগার ইনকাম সব কিছুই হারাম। এত বিপদে পড়েও সফর করেও এই লোকটা আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে। আমাদেরকে আল্লাহ রাসূল প্রশ্ন করেন, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে আল্লাহ পাক তার দোয়াটা কবুল করবেন? বাস্তবতা, আল্লাহ রাসূল আমাদেরকে প্রশ্ন করছেন। এত হারামের মধ্যে সে ডুবে আছে, আবার আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাকে হেফাজত করো, রক্ষা করো। কিভাবে আল্লাহ পাক দোয়া কবুল করবেন? মূল বিষয়, হারাম থেকে দূরে থাকতে হবে। আপনি যদি হারাম খেয়ে নামাজে আসেন, নামাজে আপনার মন আসবে না, অন্তরটা মরে যাবে, জং ধরে যাবে, নূর আসবে না। আর হালাল খানা খেলে যিনি পাক করবেন, তিনি যদি একটু পবিত্রতার সাথে পাক করেন, এই খানা খেলে মানুষের ঈমান বৃদ্ধি পেতে থাকে, ঈমানের মধ্যে নূর বৃদ্ধি পায়, অন্তরের নূর বৃদ্ধি পায়। এই জন্য আমাদের যা আমরা খাবো, যা আমরা পড়বো, যা আমরা ব্যবহার করব, চেষ্টা করতে হবে এই জিনিসগুলো যেন আমাদের হালাল টাকার হয়। হারাম দিয়ে অনেক ভালো থাকার কোনো দরকার নাই। হালাল দিয়ে সামান্য কিছু নিয়ে সন্তুষ্ট থাকার নামই হলো মুসলমান। এরাই আল্লাহ পাকের কাছে মুক্তি পাবে। আর এই কষ্টের বিনিময়ে, ইবাদতের বিনিময়ে জান্নাতের মধ্যে আল্লাহ পাক অট্টালিকা কত শত তালা করে এক একটা বানাই রাখছেন এই বান্দার জন্য। দুনিয়াতে এগুলো তো পরকালে যাবে না, বরং দুনিয়ার আমল দ্বারা পরকালীন জীবনে যে দালান কোটাগুলো তৈরি হইতেছে, সেটা স্থায়ী মালিক যারা জান্নাতি হবে তারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخلون الجنة لحم نبت من السحت وكل لحم نبت من السحت النار أولى به। জাবির রাদিয়াল্লাহু থেকে হাদিস, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা ইনকাম করতে গিয়ে বেশি ইনকাম করার জন্য, অথবা ইনকাম নাই, ইনকাম করার জন্য সে হারাম উপার্জন করেছে, হারাম উপার্জন করে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজে জিতেছে। এইরকম ধোঁকার মাল দিয়ে কোনো বান্দা যখন খানা খায়, খানা খাওয়ার পরে তার শরীরের মধ্যে রক্ত হয়, তার গোশত হয় শরীরের মধ্যে, শরীরটা ফিটফাট হয়েছে, আল্লাহ রাসূল বলেন যার এই শরীরের মধ্যে হারাম ঢুকেছে, এই হারাম ঢুকা শরীরটা লা ইয়াদখুলুল জান্নাহ, কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এই শরীর হারাম খাওয়া, হারাম খোরদের শরীর, হারাম খেয়ে যে শরীর হয়েছে, রক্ত মাংস হয়েছে, এই রক্ত মাংস হারামের জিনিসের রক্ত মাংস শরীর
কখনই জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল বলেন ওয়া কুল্লু লাহমি নাবাতিন মিন সুওয়াতিন নারি আওলা বিহি, বরং হারাম জিনিস দিয়ে উপার্জিত খানা খেয়ে যারা বেঁচে আছে তাদের শরীরটা জাহান্নামে জ্বলার মধ্যে অনেক উপযুক্ত একটা জিনিস স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা উদাহরণ দিয়েছেন। অনেক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটা উদাহরণ দিয়েছেন, মানিশ তারা সাওবান বি আশরাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা লোক তার একটা জামা দরকার, মনে করেন সেটা 10 টাকা দাম, 10 দিরহাম দাম, এর মধ্যে 9 টাকাই তার হালাল টাকা, মাত্র দিরহামুন হারামুন, 1 দিরহামের মধ্যে হারাম যুক্ত হয়েছে, 10 ভাগের 9 ভাগ ভালো, 1 ভাগ মাত্র এর মধ্যে হারাম যুক্ত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি, তার শরীরে এই জামা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত যত নামাজ পড়বে আল্লাহ পাক কবুল করবেন না। নাউজুবিল্লাহ। হিসাব বুঝছেন হালালের কি পরিমাণ দাম এবং কত দরকার আমাদের। আমরা যা দিয়ে নামাজি পোশাকটা দিয়ে নামাজ পড়বো, এই জামাটা আমাদের যেন, পোশাকটা আমাদের যেন একেবারে খেয়াল করে এটা যেন আমাদের হালাল টাকা থাকে, তা না হলে কষ্ট করব আমরা, নামাজগুলা গিয়ে আল্লাহ পাকের কাছে গিয়ে কবুল হবে না। অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজ শরীফে নেওয়া হলো, সেখানেই আল্লাহ রাসূল দেখলেন কওমিন বুতুনুহু কাল বুয়ুতি ফিহিল হাইয়াতু তুরা মিন খারিজিম বুতুনিহা ফাকুলতু মান হাউলাইয়া জিবরাইল ক্বালা হাউলাই আকালাহুর রিবা। কিছু মানুষ আল্লাহ রাসূলের সামনে দেখানো হলো, একটা দল, এই মানুষগুলো আপনার পেটগুলা বিশাল ঘরের মতো হয়ে গেছে, কাল বয়ুত বাইতুন ঘর, বড়, এই যে আমরা দোতলা হোক আর চৌতলা হোক, এই যে ঘর আমরা বানাই, এরকম বড় ঘরের মতো এক একটা মানুষের পেট। মানুষটা তো 60 হাত লম্বা করে করা হয়, 60 হাতটা মানুষের পেটটা করছে একেবারে একটা ঘরের মতো। আল্লাহ রাসূল বলেন বাহির থেকে দেখা যায় যে তাদের পেটের মধ্যে ফিহা হাইয়াত, তাদের পেটের মধ্যে সাপ, বড় বড় বিষাক্ত সাপ পেটের মধ্যে ঘোরাঘুরি করতেছে, বাইরে থেকে দেখা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে এই সাপগুলো তার কলিজার মধ্যে আঘাত করে, ভিতরে আঘাত করতেছে, আর লোকটা চিৎকার করতেছে, খুব কষ্ট পাইতেছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে আখি জিবরাইল, এই মানুষগুলো কারা, কি অপরাধ করছে দুনিয়াতে, এই শাস্তি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা দুনিয়াতে সুদ খেয়েছে, সেই জন্য আল্লাহ পাক তাদের এই শাস্তি দিতেছেন। চেষ্টা করতে হবে আমাদের ইনকামের মধ্যে যেন সুদ নামক এই অভিশাপটা না ঢোকে। আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে হালাল পথে চলার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।